নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসছি মানকচু তুলতে। এইটি হচ্ছে মানকচুর গাছ। এই যে গাছের পাতাগুলো দেখুন, একদম জল জল করছে। এটাই হচ্ছে মানকচু গাছ। পাতাগুলো একদম তেল তেল করছে, কত বড় বড় পাতা। আর কচুটা এর ওপরে থাকে, জানেন তো? এই যে কচু, এই দেখুন কচুটা ছিঁড়ে একটু দেখাই। এই দেখুন, এইটাই হচ্ছে মানের কচু। এই যে একটা কেটেছি কচুটা, এই দেখুন, এই যে কত বড় মান কচুটা, এই যে কেটেছি। এই যে আমার যা কচুটা কাটছে বসে। কত মান কচুর গাছ, এখানে প্রচুর গাছ। এইটা বরজ পান হয়, এটাকে বলা হয় বরজ। দেখুন চারদিকটা ঘরের মতো ঘিরে দিয়েছে। আর এই যে লতা পাতা, এইগুলো হচ্ছে পটল গাছ। বরজে পটল বলা হয় না, সরু সরু বীজ কম হয়, এইটা হচ্ছে পটল গাছ। পান বাগান দেখুন, এই যে নিচ থেকে এবার আস্তে আস্তে আমি তুলছি, দেখছেন? এই বলে না, ফুল নেই ফল নেই পাতায় ভরা। এই দেখুন কিভাবে পান গাছ হয়েছে। এইবারে মানকচুর বাটা করব আজকে, তাই মানকচুটা যে তুলে এনেছি সেই মানকচুটা কেটে নিচ্ছি আমি। এদিকে আমি নারকোলটা কুড়ে নিচ্ছি। এই যে মানকচুটা এই যে কেটে নিয়েছি, দেখুন এই যে কচুটা বেশ শক্ত, দেখছেন? আর কত মোটা ছিল কচুটা। এবারে কচুটা একটু মোটা করে ছালটা ছাড়িয়ে নিচ্ছি, কচুর যে খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন কচুটা এই যে ছাড়িয়ে পরিষ্কার করে কচুটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কচুটাকে আমি এই যে ঝুড়ে নিচ্ছি, কচুটাকে খুব সুন্দর করে ঝুড়ে নিচ্ছি। মানকচু বাটা যে খাবো তার জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা। এই দেখুন কাঁচা লঙ্কা হয়েছে কত, এই দেখুন একদম গোল কাঁচা লঙ্কা। এই তুলে নিলাম একটা, বেশি দেবো না, আমাদের তো ঝাল খায় না, তাই এই যে তুলে নিলাম দুটো। দেখুন পুরোটা আমি এইরকম ঝুড়ে নিয়েছি। ঝুড়ে এবার এটাতে রস বের করে দেবো। মানকচুর এই রসটা যদি বের করে দেয়া হয়, আমি জানি না অনেকে বের করেন কিনা, কিন্তু এইটা বের করে দিলে আপনাদের চুলকনির কোনো দিন কোনো ভয় থাকবে না। যে একটা ভয় থাকে না চুলকে যাবে, না বন্ধু, একদমই না। আমি বলছি, আমার কথাটা যদি করে, এই যে দুধের মতো এইটা আপনারা বের করে দেবেন। এইটা বের করে দিলে এর স্বাদও অপূর্ব লাগে, আর খেতে তো সত্যি সুন্দর। আমি দেখিয়ে দিলাম ভিডিও, কিন্তু মানুষ করলো, খেতে পারলো না, তা তো নয় বন্ধু। তাই বলছি, যদি মানকচু পান বাটেন, কাঁচা বাটা যেটা, আপনারা কিন্তু রসটা বের করে দেবেন। এই যে দেখুন একদম দুধের মতো কীরকম রসটা বেরোচ্ছে, দেখছেন মানকচুর? এই রসটা কিন্তু বের করে দেবেন। আর এই দেখুন একদম শুকনো করে এইভাবে করে নিয়েছি, মানকচুর রসটা বের করে দিয়েছি। তাহলে এবার উপকরণগুলো দেখিয়ে নিই। মানকচু যেটা মূল আমাদের, এটা বাটা হয়। তার জন্য নারকেল কোড়া, লেবু নিয়েছি, চিনি নিয়েছি টেস্টের জন্য, নুন তো লাগবে, আর রাই সর্ষে, অবশ্যই রাই সর্ষেটা লাগবে, আর পোস্ত। আমি একটু পোস্ত দিতে ভালোবাসি। রাই সর্ষে আর পোস্তর গন্ধটা খুব ভালো যায় এর সঙ্গে। কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, এই আমার মূল সমস্ত কিছু। তাহলে এবার বাটতে লেগে যাই। আমি নিয়ে নিয়েছি রাই সর্ষে, সাদা সর্ষে, পোস্ত নিয়েছি, সাদা সর্ষে না পোস্ত, চিনি, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নারকোল আর মানকচু একসঙ্গে আমি বেটে নিচ্ছি। যেহেতু আমার শিলটা ছোট, তাই আগে এইটা বেটে নিচ্ছি, পরে মানকচু আর একসঙ্গে নারকোল দিয়ে বেটে নেব। এই যে এইভাবে বেটে নিচ্ছি। এই যে মানকচু নারকোল একসঙ্গে এই যে বেটে নিয়েছি। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে ওই যে বললাম জল দেবেন না, একটু একটু করে মিক্সিতে অল্প অল্প করে দিয়ে বাটবেন, জল একদম দেবেন না। এই আমার বাটা কিন্তু কমপ্লিট। আমার বাটা কমপ্লিট।
আর এখানে আমি একটু তড়কা বানিয়ে নিচ্ছি। এই যে তেল বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেবো একটুখানি রাই সর্ষে আর দুটো শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না বন্ধু। এইবার এই যে মান কচুটা বেটে নিয়েছি, রাই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, নারকেল কোড়া আর মানকচু। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লেবুর রস। আচ্ছা, লেবুর রসটা আপনারা একটু স্বাদ অনুযায়ী বুঝে দেবেন আপনাদের মতো করে, কারণ আমি যেভাবে খেতে পারবো হয়তো আপনারা পারবেন না, তাই লেবুর রসটা, তবে তা বলে লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। এবারে নুন আর লেবুর রসটা সুন্দর করে মেখে দিচ্ছি মানকচুর বাটাতে। নুন লেবুর রসটা আমি চেখে নিয়েছি, ঠিকই আছে, আর মিষ্টিটাও দিয়েছি, ঠিকই আছে। তবে মিষ্টি দিলে একটুখানি, অনেকে হয়তো মিষ্টি দেন কিনা জানি না, তবে একটুখানি মিষ্টি দিলে এর স্বাদটা অসম্ভব সুন্দর হয়। আপনারা দিয়ে একবার দেখবেন। ব্যাস, হয়ে গেল আমার মানকচুর বাটা। এটা গরম ভাতে মানে আপনারা ভাবতে পারবেন না, অপূর্ব স্বাদ। একটা প্লেটে মানকচুর বাটাটা রেখে দিচ্ছি। অসম্ভব সুন্দর বন্ধু খেতে, একবার অন্তত বানিয়ে দেখবেন। তাহলে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর করে দিন কাটান। তাহলে আবার দেখা হবে কণিকাদির সঙ্গে অন্য কোনো আর এক রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নমস্কার জানিয়ে শেষ করছি। ওই যে তড়কাটা করে রেখেছিলাম, তড়কাটা দিলাম। তড়কা না দিলেও হবে বন্ধু, কিন্তু একবার দিয়ে দেখবেন, ভালো লাগবে। তাহলে নমস্কার, সবাই ভালো থাকুন।